নকলের অভিযোগ উঠল শাকিব খানের তুফানের বিরুদ্ধে। মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়হান রাফির সিনেমা তুফান। এমনকি টিজার প্রকাশে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্যই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়, তার উপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপিবাদ শব্দটি যেন রায়হান রাফির পদবী হয়ে উঠেছে। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল, যেটির মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা, আর তা নিয়ে হয়েছে সমালোচনা। এর পরপরই রাফিকে এক হাত দেখে নিচ্ছেন সিনেমা প্রেমীরা। একজন তো লিখেছেন তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলেছেন। আরেকজন লিখেছেন, দেখে তো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির ট্রেজার দেখলাম। তুফানের নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ এর স্টার যশ ও অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি বানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সবকিছুতেই কেজিএফ এর একটা রূপ দেখা গিয়েছে তুফানের মধ্যে। তবে যদিও রাফি দাবি করেছেন এই ছবির লুক ও অ্যাকশন নাকি পুরোটাই আলাদা, তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট সব অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফ এর স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাসের টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ ছিলেন। এছাড়া আফরান নিশা অভিনীত প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছিল এই নির্মাতার বিরুদ্ধে। রাফি যে মিউজিক থেকে অনুপ্রাণিত হন তা কিন্তু নয়, অন্যের পোস্টারও তাকে বেশ অনুপ্রাণিত করে, আর সে অনুপ্রাণিত হতে গিয়েই তিনি পোস্টারও নকল করে ফেলেন। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ফ্রাইডে পোস্টারটিও নকল করেছেন এই নির্মাতা, আর যেটি ছিল সাউথ কোরিয়ান সিনেমা প্যারাসাইটের নকল। এবার তুফান সিনেমার টিজার বেরোতে নকলের অভিযোগ উঠল এই নির্মাতার বিরুদ্ধে। তবে সাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লুকে দেখে বেশ আনন্দিত। ফলে সোশ্যাল মিডিয়াতে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির উপরেই।